ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। জিহাদের পরে সর্বোত্তম আমল কোনটি? এই প্রশ্ন যদি করা হয় যে জিহাদের পরে সর্বোত্তম আমল কোনটি, এর জবাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে এর জবাবটা পেয়ে যাব। আসুন, বর্তমান আরবি মাস চলে জিলকদ মাস। এই জিলকদ মাসের পরেই হচ্ছে জিলহজ মাস। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লিয়ানে কেরাম, ইমানদার মুসলমানেরা হজ করার জন্য কাবা শরীফ গমন করেছেন, মক্কা মদিনায় গমন করেছেন। তো আসুন, জিহাদের পরে সর্বোত্তম আমলের ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু, অথবা আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে কোন আমল উত্তম, বা ইসলামের মধ্যে কোন আমল সবচেয়ে বেশি উত্তম। আইয়ুল আমালে খায়রুন, আবার আইয়ুল আমালে আফদলু, দুটো বর্ণনায় রয়েছে। কোন আমল সবচেয়ে উত্তম আমল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরে আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো এক নম্বর। দ্বিতীয় নম্বরে যখন রাবি জিজ্ঞেস করলেন, হযরতে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে কোন আমলটি আল্লাহর কাছে অধিক বেশি প্রিয়? তিনি জবাব দিয়েছেন, আল জিহাদু সানামুল আমাল, জিহাদ হলো সবচেয়ে চূড়া বা শীর্ষে। এরপরে রসুল জবাব দিয়েছেন, জিহাদ হলো সমস্ত আমলের চূড়ায়। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের অনেক কিন্তু মর্যাদা রয়েছে। আমরা শুধু মাত্র মনে করি যে নামাজ রোজা এগুলি সবচেয়ে বড় আমল, কিন্তু না, জিহাদ হলো ইসলামের ভিতরে অন্যতম একটি শিয়ারুল ইসলাম এবং সর্বোত্তম একটি আমল। তৃতীয় নম্বরে যখন আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন আমলটি সর্বোত্তম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, সুম্মা হাজ্জুম মাবরুর। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুল হজ, হজ্জে মাবরুর যেটা, এই হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে গ্রহণযোগ্য হজ, এবং হজ্জে মাবরুর হলো জিহাদের পরে সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। জিহাদের পরে সর্বোত্তম আমল হিসাবে যদি আপনি নির্বাচিত করেন, তাহলে হজের কোনো বিকল্প নেই। হজ হলো সম্পদশালী ব্যক্তির উপরে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই হজ আমরা অনেকেই করছি না। লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও অলসতার কারণে, সম্পদের মোহে পড়ে আমরা হজ করছি না, যে আমাদের সম্পদ কমে যাবে, আমাদের সম্পদ নষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা হজ করছি না। কিন্তু আপনি কি জানেন, এই হজ যদি আপনি না করেন, যদি আপনার উপর হজ ফরজ হয়, আর এই হজ যদি আপনি না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার ব্যাপারে আল্লাহ পাকের কোনো জিম্মা নাই। সেজন্যে এই হজ আপনার করতে হবে যদি আপনার উপরে হজ ফরজ হয়। আর জিহাদের পরে সর্বোত্তম আমল হলো হজ। অন্য একটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর রসুলের কাছে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল ইসলামে আফদল, ইসলামের মধ্যে কোন আমল উত্তম? রসুল বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কোনটি? আল্লাহর রসুল বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। তিন নম্বরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, সুম্মা মান, তারপরে কোনটি? আল্লাহর রসুল জবাব দিয়েছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা অনেক বেশি উত্তম আমল। সুবহানাল্লাহ। সেজন্যে জিহাদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ বা উত্তম আমল হলো হজ্জুম মাবরুর, হজ করা। হজ্জে মাবরুর যেটা, এই হজ করা হলো জিহাদের পরে সর্বোত্তম আমল। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী সকল মানুষের উপরে, সকল ইমানদার মুসলমানকে হজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।